কোরআন সম্পর্কে আমাদের সঠিক আকীদা কি হবে? সুন্দর প্রশ্ন। কোরআনে কারীম আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর গুণ। আমার কথা বলা আমার গুণ না? আমার কথা বলছি না, আমার কথাটা কি ধরতে পারবেন, শুইতে পারবেন? কথা কি বুঝছেন কিনা? এই কথাটা কিন্তু কথাটার শব্দটা ঠিক আছে, হরফটা তো আছে, আওয়াজটা তো আছে। আপনি কথা বললেন না, চুপ করে বসে থাকলেন, বলতে কথা হয়ে গেছে, হইব? কথা হয়নি। আল্লাহর বাণীর এক নম্বর হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু আল্লাহর বাণী কি আছে? শব্দও আছে, আওয়াজও আছে, বর্ণও আছে, আওয়াজও আছে। বুঝা যাচ্ছে? আল্লাহর বাণী জিবরিল নিয়ে এসেছেন, আল্লাহর কাছ থেকে আনছেন। তিনি, কেউ যদি মনে করে যে তিনি বাইতুল ইজ্জত থেকে বাছাই করে আনছেন অথবা লাভে মাহফুজ থেকে বাছাই করে আনছেন, তাহলে ভুল, আকীদা ভুল, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ কোরআনের প্রত্যেকটি আয়াত আল্লাহর কাছ থেকে শুনে জিবরিল আমার নবীর কাছে এনে দিয়েছেন। বুঝছেন কিনা? প্রতিটি আয়াত আল্লাহর কাছে শুনছেন, নবীর কাছে নিয়ে আসে। যখন ওহী আসে তখন এইভাবে আসে। কখনোটা কোনোটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার নবীকে সরাসরি দিয়েছেন। কিভাবে? এমনভাবে ওহী ঘন্টার ধ্বনির মতো আসে। বুখারীর হাদিসটা আপনারা পড়ছেন, কিতাবুল ওয়াহী, তাই না? দ্বিতীয় হাদিসটা, আহইয়ান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস, মানে যখন আওয়াজ, আল্লাহর আওয়াজ আসতে থাকে, শব্দ করে আসতে থাকে। সেটা কেন? এটার ভারিত্ব বেশি। এই জন্য হাদিসেও আছে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাদিসে আছে কাসসিনাতুন আলা সাফওয়ান, পাথরের উপরে জিঞ্জির দিয়া বাড়ি দিলে যেমন শব্দ এরকম কঠিন শব্দ হয়ে থাকে, সেটা এসে রসুলের অন্তরে আসে, রসুল সেটা আমাদের কাছে বলে দিয়েছে। তাহলে বোঝা গেল ওয়াহী আসার নিয়মে ওহী আসছে। ওহী কোনো জিবরিল বাছাই করে আনছে মুখখান থেকে, তো মুখখান থেকে বলে ঈমান থাকবে না। কথা বুঝছেন? আল্লাহর কাছ থেকে শুনে আসছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম কেন বলছে? কারণ জিবরিল আল্লাহর কাছ থেকে শুনছে, আল্লাহ তার মুখ থেকে বেরিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার কিতাবে লেখা হয়েছে, যেখানে লেখা হোক না কেন, মুখস্থ যে করুক না কেন, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর বাণী সম্পর্কে যদি সৃষ্ট বলে, সে কাফের। বুনিয়াদি আকীদার লেখক অমুক বিন তমুকেরা এই কাজ করে, তারা কি করছে? আল্লাহর বাণীকে, আমাদের কাছে থাকা কোরআনকে সৃষ্ট বলে, এটা কাফের, সঙ্গে সঙ্গে কাফের। আমাদের কাছে থাকা কাগজটা সৃষ্ট, কালিটা সৃষ্ট, কিন্তু কথাটা আলাদা। কথাটা হচ্ছে আল্লাহ। কথা বুঝছেন কিনা? এই কথা কেমন, যে কোনো জিনিসের একটা অস্তিত্ব থাকে। ওনার অস্তিত্ব যেমন কিরকম, ব্যক্তি অস্তিত্ব কেমন দৃশ্যমান, আর একটা অস্তিত্ব থাকে লেখার অস্তিত্ব। কিতাব হচ্ছে লেখার অস্তিত্ব মধ্যে থাকে, এটাকে দৃশ্যমান করা যায় না লেখা ব্যতীত। কথা বুঝছেন কিনা? কারণ কথা যে আমার হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি, দেখতে পাবেন না, কিন্তু লেখলে দেখা যায়। আল্লাহর বাণীও লেখলে দেখা যায়, না হলে দেখা যায় না, কিন্তু বাণী। কিন্তু কি দিয়ে লিখছেন এটা কি সৃষ্ট, কিসের মধ্যে লিখছেন এটাও সৃষ্ট, কিন্তু আল্লাহর বাণী সৃষ্ট না। কথা বুঝছেন? এটা মনে রাখতে হবে। জি, কোন বইয়ের নাম বলুন কি? হ্যাঁ, আমার একটা বই আছে, কিতাব আছে, নাম হচ্ছে ফাতাওয়াল হামাওয়াল কুবরা। এটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। আর একটা বই আছে, ওটাও পড়বেন, সহিহ হাদিস বিশ্বকোষের দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহর কালাম সংক্রান্ত এত লম্বা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আপনাদের হাদিসগুলি এনে আলোচনা করেছি। শেখ জিয়াউর রহমান আজমি বইয়ের ব্যাখ্যার সময় সেখানে একটু পড়লে আপনাদের ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান কেটে যাবে, সমাধান হয়ে যাবে।